হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সন্ধ্যাবেলা আজকে একটা প্রোগ্রাম ছিল, প্রীতম আর আমি দুজনে একটু বেরোবো, যেহেতু তোমাদের কাকু নেই, তোমাদের কাকু রয়েছে দোকানে। তো আমরা কিছু চাইলেই যে আমাদের সেটা হবে সেটা কিন্তু নয়। তো আমরা যেটা চাই সবসময় সেটা কিন্তু হয় না। বছরের প্রথমেও শুরু হয় আমাদের গীতা ভাগবত আশ্রয় করে, যেহেতু পয়লা বৈশাখের দিন তোমরা এবারও দেখতে পাবে আমরা কী করি সকাল থেকে। তো বছরের শেষটাও কিন্তু ভগবান আমাকে দিয়ে ওটাই করাবে। তোমরা জানো কাল আর পরশু দুটো দিন আছে, মানে এই বছর বাংলা বছর শেষ হওয়ার জন্য দুটো দিন আছে। তো আজকে এখন যাবো আমি বৌদির সাথে ভাগবত পাঠ শুনতে। মানে বেরাবো কিন্তু অন্য জায়গায়, কিন্তু ভগবান চায় যে না, সেখানে না গিয়ে আমি ভাগবত পাঠে যাই। ওই যে বললাম বছরের প্রথমও গীতা ভাগবত দিয়ে শুরু হয়েছে, শেষটাও ভাগবত পাঠ শ্রবণ করেই শেষ হবে। তো সেই জন্য ভীষণ ভালো লাগছে যে যাবো এক জায়গায়, সেখান থেকে না গিয়ে অন্য জায়গায় যাচ্ছি। ওই যে বললাম আমরা যেটা চাই সেটা কিন্তু আমাদের সাথে হয় না, আমাদের সাথে এমনটাই হয়। কেন আমাদের সাথে এমনটা হয় সেটা কিন্তু জানি না, যে কেন আমার সাথে এমনটা হয়। আজকে বেরাবো এক জায়গায়, তা না শুনে যাচ্ছি ভগবানের ভাগবত পাঠ শুনতে। এটা ভেবে আমি বেশি খুশি হয়েছি যে যাক, আমি একটা ভালো কাজে যাচ্ছি। এক জায়গায় না যেয়েছি তো কী হয়েছে, অন্য একটা ভালো জায়গাতে যাচ্ছি। এটাই হ্যাঁ আমাদের সাথে হয়। আর সবাইকে দেখো, আমার প্রচুর এই ইউটিউবে প্রচুর ভালোবাসার মানুষ আছে, আমার অনেক সন্তান আছে ইউটিউবে, অনেক অনেক মেয়ে আছে, আমার অনেক ছেলে আছে। তো সবাইকে শুভ নববর্ষ, সবাইকে আগাম শুভ নববর্ষ বললাম। আর সবার এই, আমি তো বাঙালি, আমার কাছে বাংলা বছরটাই আমি বেস্ট বলে মনে করি। তো সবার যেন বছরটা ভীষণ ভালো কাটুক, খুব খুব ভালো কাটুক। পয়লা বৈশাখের দিন থেকে আবার আসছে বছর চৈত্র সংক্রান্তি, সারা জীবন সারা বছর মানুষের যেন প্রত্যেকটা দিন যেন মানুষের খুব শান্তির থাকে, ভালো থাকে। আপদ বিপদ সুখ দুঃখ দেখো আমাদের জীবনে থাকবেই, কিন্তু সেগুলোকে ত্যাগ করে আমাদের ভালোটা ভাবেই এগিয়ে যেতে হবে। সবাই ভালো থেকো, প্রত্যেকটা মায়ের সন্তান ভালো থেকো। যেহেতু কালকে বাদে পরশুদিন নীল পুজো রয়েছে জানো, আর প্রত্যেকটা সন্তানের মায়েরা কিন্তু নীলের উপোস করে সন্তানের মঙ্গলের জন্য। তো আমিও করি। তো আমার সন্তান যেমন আমার কাছে, প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান অমূল্য রতন। প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান তার কাছে অনেক দামি। সেই হিসাবে প্রত্যেকটা সন্তানের মঙ্গলে মায়েরা নীলের উপোস করে পরশুদিন জানো, পরশুদিন নীল পুজো, পরের দিন চড়ক। হ্যাঁ, আর একটা কথা, আমার এই আজকে এই ভিডিওটা একটা কথা বলি, যারা আমার বাড়ির আশেপাশে বা কাছে আসো, কাছে থাকো আর কি, তো তারা হয়তো জানো না যে আমার বাড়ির পাড়াতে, আমাদের পাড়াতেই চড়ক আছে। সোমবার দিন চড়ক হয় আমাদের পাড়াতেই, বিশাল চড়ক হয়, বর্ষি গাঁথা হয়। তো তোমরা যারা যারা চড়ক দেখতে ইচ্ছুক বা ভালোবাসো, যারা আমার কাছে আছো আর কি, ধরো অনেক দূর থেকে তো কারো পক্ষে আসা সম্ভব না, আশেপাশের পাড়াতে যারা আছো তারা চাইলে কিন্তু আসতে পারো, কীর্তনের মাঠে কিন্তু চড়ক হবে। তো চলো, এটুকুই বলার ছিল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি এখন আবার ভাগবত পাঠ শুনতে যাচ্ছি, যে বছরের শেষটাও আমার এই কৃষ্ণ নাম দিয়েই কাটছে। এটাই হওয়া উচিত, আর ভগবান এটাই চায়, আর আমাকে দিয়ে এটাই করিয়ে নেয়। খুব খুব ভালো লাগছে। আর আমি এটা এখন জানতামও না যে আমাকে বলে গেছে, সেটা আবার এখন আমাকে বৌদি বলল, আমি ছিলামও না, যে ওখানে ভাগবত পাঠ শুনতে যাওয়ার জন্য। চলো ভাগবত পাঠ শুনে আসি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে শুভ নববর্ষ আগাম। চলো, টাটা।